রমজান মাসে মা বোনদের জন্য আজকে বিশেষ 10টা আমল বলতে চাই, যেই 10টা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের জাযা হিসেবে, প্রতিদান হিসেবে জান্নাত দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? প্রথম আমল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই, রমজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে। কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে তার চেয়ে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে, ঠিক কিনা বলেন? নারীরা বাই বার্থ একটু জেলাস হয়, হিংসা থাকে বেশি। রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয়ে হিংসা বাই বার্থ জন্মগতভাবেই একটু বেশি হয়। এর প্রমাণ দিচ্ছি। দেখবেন যে বন্ধু, আমরা যারা পুরুষরা আছি, আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই, কল্যাণ চাই, প্রশংসা করি। কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না, ঠিক না? কারণ কি? ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকের। আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, হাদিসে আসেন। হাদিস কি বলছে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলছেন, শোনো, রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। তবে দুইজন ব্যক্তি আছে এমন, অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। এক, ইল্লা লিমুশরিকিন, যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে। দুই, আও মুসাহিন, যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে। অতএব যদি আপনি পুরুষ হয়ে, যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন, হিংসা পোষণ করেন, আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে? বলেন সবাই, কবুল হবে? এক। দুই নাম্বার, প্রত্যেকটা মা বোনকে বলবো, রমজান মাসে জবানের হেফাজত করতে হবে। মেয়েরা যে এত কথা বলে, বক বক করতেই থাকে। আর যারা বিয়ে করো নাই, বিয়ে করলে বুঝবা বইয়ের বক বকানি কারে কয়, ঠিক কিনা বলো? অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছো বাবুরা। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। लेकिन मुझे लगता है कि ना खाने से बेहतर ये है कि हम खा के ही मर जाए, ठीक है ना? তা মেয়েরা অনেক বেশি বক বক করে। এজন্য বক বক করতে গিয়ে, এটা ঠিক আছে মেয়েরাই বক বক করবে, পুরুষরা বক বক করলে মানায় না, নারীরাই বেশি কথা বলবে। তবে কথা বেশি বলতে গেলে গীবত হয়ে যায়, কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায়। কোরআন কি বলছে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। You who believed, fear your Lord and speak words of appropriate justice. আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। দুই, কথা যখন বলবা সত্য বলো, মিথ্যা বলো না, গীবত করো না, বদনাম করো না, কারো বিরুদ্ধে গালিগালাজ করো না, ঠিক কিনা বলেন? আর একটা হাদিস শোনেন। আচ্ছা, আপনারা সবাই জান্নাত চান কি চান না? না, এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই। বলেন সবাই, চাই কি চাই না? আচ্ছা, আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, ব্যাপারটাই খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? দেখেন, আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক, যেই বান্দা তার জিহ্বাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে, আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে জবানের হেফাজত বড্ড দামি বিষয়। তিন, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন। 3 নম্বর আমল হলো, অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে যেই মেয়ে, যেই যুবক, যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে, বাংলা গান শুনবে, সিনেমার আওয়াজ শুনবে, তার রোজা সে রাখবে, বাট তার রোজার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না, ঠিক কিনা বলে?
আপনারা আমার কথা একটু রাগ করবেন না, আমি একটা কথা বলে ফেলছি। এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায়, অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি, ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে, এখনই পাওয়া যাবে, এখনই। ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে কিনা বলো? না, রমজান মাস সামনে আসছে, এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য, বোনদের জন্য অনেক দামি। মেয়েরা রমজান মাসে সাহরি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে। জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে, আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে, সঠিক সময়ে পড়বে, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজটা টাইম মতো পড়তে হবে। 5 নাম্বার, এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বলো। প্রত্যেকটা মেয়েকে বলবো, রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রিয় বোন, আপনি রোজাও রাখবেন, আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান। আপনার মতো মেয়ে কনফার্ম জান্নাতি নয়, কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। রমজান আসার পূর্বে delete your all the videos from TikTok, from social platform। যেই মেয়ে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে, যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে, যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে, মেয়েটা রোজাও রাখবে, যুবকরা তার ছবি দেখে মজাও নিবে, দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ঠিক কিনা বলে? নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে। আল্লাহ বন্দেরকে তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 6 নম্বর আমল, কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন, আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে, না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে। তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই, বলো কথা ঠিক আছে কিনা আমার? অনেক মেয়ে, আচ্ছা জান তুমি কি সেহরি খেয়েছো? জান তোমার কি ইফতারি হয়েছে? আবার বলো তুমি কি দিয়ে ইফতারি করেছো জান? এগুলো সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট নওগাঁর ভাইরা। এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না। ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে, শোনো আমি মুসলমান ঘরের মেয়ে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিশ্বাস করি না। 6 নম্বর কথা প্রিয় বোন, ব্রেক আপ ইউর রিলেশনশিপ ইন দ্য মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন। হয় বিয়ে করেন, না হয় ব্রেক আপ করেন, এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই, ঠিক কি না? 7 নম্বর আমল, একটু তিতা লাগবে মেয়েদের শুনতে, স্বামীর খেদমত করেন। অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বাজান, অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে, বাট স্বামীর কথা উঠলেই খিটমিট করে উঠে। মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে, স্বামীকে সহ্য করতে পারে না, ঠিক না? দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ। মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা, আসসালামু আলাইকুম আপু, আসেন বসেন, আপনি কি খাবেন আপু বলেন, আমি আপনাকে দিচ্ছি, আপু কি খাবেন বলেন। আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই 500 না ভাই 300 দেওয়া যায় না, দূর মিয়া কাজ কাম নাই, বের হন। আজিব। আর মেয়েরা এত দুষ্টু, স্বামী কল দিলে কি বারবার কল দাও, আমার কি কাজ কাম নাই, আমি রান্না করতে বসেছি, কল কাটো, বাজে ব্যবহার করে। আর অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া, ভুলেই তো গেছেন ভাইয়া, কবে আসবেন ভাইয়া আপনি? আমার প্রিয় বোন, রমজান মাসে
আউল ফাউল পরকিয়া নয়, একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? মুরব্বীরা বড্ড খুশি হয়ে গেছে এই কথা শুনে। আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। 8 নম্বর আমল, রমজান আসলে সারাদিন ফেসবুক স্ক্রল করা যাবে না, সারাদিন ইউটিউবিং করা যাবে না, তেলাওয়াত করতে হবে একটা কিতাব। কিতাবটার নাম, মাশাআল্লাহ পেছনে আওয়াজ খুবই ভালো, আপনাদের আওয়াজ একটু কম পেয়েছি। রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব। কিতাবটার নাম, রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া, ঠিক কিনা বলেন? রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলেন? কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ। কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ। সিয়ামের লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল, সিয়ামের লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল। পাপী তাপী পেয়ে যাবে, পাপী তাপী পেয়ে যাবে, পাপী তাপী পেয়ে যাবে জান্নাতের আশ্বাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলেন? রোজা রাখলেই হবে না, প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে 1 সপ্তাহের জন্য। বলেন সবাই তিনি কে? আর মাত্র 2টা বাকি, 9 নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব, সবাই মিলে তেলাওয়াত করব, আমল করব, জিকির করবেন আল্লাহর নামে। পড়েন সবাই সুবহানাল্লাহ। ও কলিজার ভাইরা, একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সবাই আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা? আল্লাহ কি বলছে শোনো। আল্লাহ বলছে, এই বান্দা, মনের শান্তি মেয়েদের কাছে নাই, টিকটকে নাই, ফেসবুকে নাই, টাকার কাছে নাই, গাড়ির কাছে নাই, বাড়ির কাছে নাই, কোথাও নাই। আমার স্মরণ যেই বান্দা করবে, আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করবেন। 10 নম্বর আমল বলেই আমি আজকের মূল রমজানের কথা শেষ করছি। আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায়, 10 নম্বর এই কথা মাথায় রাখবেন। পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না। কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন ইখতিলাফ রয়েছে। অতএব মা বোনদেরকে বলবো, যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স, আপনি কিছু কাজ করবেন। 1, কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দিবেন, বসে বসে তেলাওয়াত শুনবেন। রান্না করছেন, তেলাওয়াত শুনবেন। অথবা আপনি মনে মনে জিকির করবেন। অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন। বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজহারের ওয়াজটা বাজায় দিবেন, শাইখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন, ডক্টর জাকির নায়কের লেকচার বাজায় দিবেন। আপনি যত বাজাবেন, প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন, তিনি কে? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।